11 মে আমাদের ডু আর ডাই লড়াই হবে, বাঁচা মরার লড়াই। আমাদের হয় দাবি বাস্তবায়ন করে দিবে, না হয় এখান থেকে শয়ে শয়ে লাশ ফেরত যাবে। যদি যদি সরকার নির্দেশ দেয় যে আমরা দাবি বাস্তবায়ন করে দেবো না, তাহলে সরকারকে আমাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে। কারণ আমাদের সার্টিফিকেটগুলো এখন মুড়ি ঠোঙ্গা ছাড়া আর কিছুই না, আমাদের কোনো মূল্য নাই। একজন রিক্সাওয়ালা, সে রিক্সা চালায় খেতে পারতেছে, যে একটা অশিক্ষিত মেয়ে, সে একটা জিয়ের কাজ করেও খেতে পারতেছে। এখন আমাদেরকে কি সেই কাজে নেবে বা আমরা কি সেটা করতে পারবো? তাহলে আমরা কি করে খাবো? সরকার আমাদেরকে বলে উদ্যোক্তা হও, এটা হও। উদ্যোক্তা আপনি কি জানেন? উদ্যোক্তা হতে গেলেও তো টাকা লাগে। আমি উদ্যোক্তা হয়ে আমার প্রোডাক্টটা কোথায় সেল করবো সেটাও তো জানা লাগে। সেই সুযোগ কি আছে বাংলাদেশে? এখন অর্থনৈতিক মন্দা, উদ্যোক্তা হয়ে আমি কি করবো? টাকা থাকলে তো আমি নিজেই উদ্যোক্তা হতে পারি। প্রধানমন্ত্রীকে একটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে বসুক, আমরা তাদেরকে যৌক্তিকতা দেখাচ্ছি। উনি নিজেও জানে আসলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কিছু লোকের কারণে আমাদের এই দাবিটা পিছিয়ে ছিল, যাদের উদ্দেশ্য ছিল অসৎ সরকারের নামে মিথ্যা প্রচারণা, সরকারকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করা, আন্তর্জাতিকভাবে সরকারের মানসম্মান নষ্ট করা, অভ্যন্তরীণভাবে সরকারের সমস্যা সৃষ্টি করার জন্য যারা এই দাবিটা বাস্তবায়ন করতে দেয়নি। কারণ তারা নিজেও জানে যে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় 28 বছরে, আমাদের সেশন জট 5-7 বছর থাকে, এবং তারা এই যে জালিয়াতি করে, প্রশ্ন ফাঁস ডিভাইস করে বিভিন্ন যে সরকারি নিয়োগগুলো দিচ্ছে, 18, 15, 20 লাখ টাকার কন্ট্রাক্টের নিয়োগগুলো দিচ্ছে, এই জালিয়াতি করার জন্য তারা বয়স বৃদ্ধি করছে না। আসলে তো বয়স বৃদ্ধিটা দাবিটা যৌক্তিক, এবং সরকারও চাচ্ছে, আমাদের সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আর যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছে, একটা যৌক্তিক দাবি, এই দাবি বাস্তবায়ন করে শিক্ষার্থীরা ঘরে ফিরবার। আপনারা দেখবেন যদি 11 মের আগে কোনো প্রজ্ঞাপন জারি না হয়, শিক্ষার্থীরা দাবি আদায় করার জন্য কতটা বদ্ধপরিকর আর কিভাবে যে দাবি আদায় করবে এটা কেউ কল্পনাও করতে পারবে না। ইনশাল্লাহ দাবি আমরা আশা করি যে শিক্ষার্থীদের রাজপথে থেকে নয়, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্থায়ী কমিটির সদস্যরা সকল দিক বিবেচনা করে এই দাবি অবশ্যই বাস্তবায়ন করে দেবে। যে আমরা 10টা যৌক্তিক দাবি দেখিয়েছি, এবং আমরা বিভিন্ন সময় আরও যৌক্তিক দাবি দেখানোর জন্য আমরা প্রায় 300 পেজের মতো স্মারকলিপি দিয়েছি। এখন 192টা স্বাধীন রাষ্ট্রের মধ্যে আপনি দেখেন 162টা দেশে 35+। সেখানে কি হচ্ছে? তারা যেমন অর্থনৈতিক সমৃদ্ধশালী, জনশক্তিতে সর্বদিক থেকে, সেই সাথে তারা আরেকটা সুযোগ দিয়েছে কি, যে তুমি যখন খুশি চাকরিতে বয়সের সময়সীমাটা 35-এর উপরে করে দিয়েছে, কোনো দেশে উন্মুক্ত করে দিয়েছে। এতে লাভ হচ্ছে কি, যখন মনে চাইছে সে তখন চাকরিতে যেতে পারছে, পাশাপাশি সে বিজনেস করতে পারতেছে, ফ্রিল্যান্সিং হতে পারছে, সে উদ্যোক্তা হতে পারছে। তাদের ফিনান্সিয়াল স্ট্রংটা ভালো থাকার পরও তারা এটা করতে পারতেছে। যেখানে আমরা হতদরিদ্র দেশ, নিম্ন মধ্যবিত্ত দেশ, সেখানে আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে 28-এ, আবার ইনভ্যালিড করে দিচ্ছে 30-এ। তার ভিতরে এত বেশি কম্পিটিশন, তাও কম্পিটিশনের ভিতরেও আবার সেই বিভিন্ন ধরনের জালিয়াতি, অনিয়মের মাধ্যমে নিয়োগ হচ্ছে। যদি 35টা করে দেয়, সর্বপ্রথম ফার্স্ট অফ অল যেটা হবে সেটা হচ্ছে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরবে। দ্বিতীয় হচ্ছে হতাশা, যে সমস্ত শিক্ষার্থীরা মারা যাচ্ছে সেটা হবে না। তৃতীয়ত হচ্ছে দাবি বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যে আবেদন ফিটা দিবে, এটাও তো সরকারি খাতে যাচ্ছে, এবং এই শিক্ষার্থীরা হাতে হাত মিলিয়ে সরকারের সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে, সরকারকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবে, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবে। সেই সাথে বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হবে। শিক্ষিত বেকারের দিক থেকে আজকে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাত্র আজকে আমরা 26,53,000 বেকার, আগামী বছর 30 হবে, তারপর 35 হবে, তারপর 40 হবে। এটাই তো প্রতি বছর বেকার হচ্ছে। এখন বেকার হয়ে কি সরকারের উন্নত হচ্ছে? বেকারে তো সরকারের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তাহলে বেকার রেখে কি লাভ? তার সাথে শিক্ষার্থীদের এটা হিসেবে তো এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। 28 বছরের সার্টিফিকেট দিয়ে 30-এ আটকে দিচ্ছে, এটা কি অনৈতিক নয়? এটা সাংবাদিক পরিপন্থী নয়? তারিখ এটা হচ্ছে চূড়ান্ত মহাসমাবেশ। আমাদের মুখপাত্র শরীফ রাজু ভাস্কর্য থেকেই আমরা শুরু করব, কারণ এই রাজু ভাস্কর্যই হচ্ছে সকল অন্যায়ের প্রতিবাদ স্বরূপ, এটাকেই ধরা হয়। এখান থেকেই আমাদের আন্দোলন শুরু হবে। তারপরে কী হবে সেটা আমরা পরিকল্পনা উপস্থিতভাবেই আপনারা দেখবেন। তবে আমরা সকল শিক্ষার্থীদের, সারা বাংলাদেশের 64 জেলার যেহেতু 26 লক্ষ বেকার শিক্ষার্থী, আমরা সবাইকে বলবো যারা এখনও লাইভটা দেখছো বা লাইভটা দেখবে, তোমরা সবাই 11 মে দল বল নির্বিশেষে চলে আসো। সবাইকে উপস্থিত হতে হবে। যত বেশি শিক্ষার্থী উপস্থিত হবে, আমরা দাবিটা আদায় করে ঘরে ফিরবো। সবাই যেন উপস্থিত হয়, সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাই।